আল্লাহ তাআলা রব্বুল আলামিন 10টি শর্তের কথা আলোচনা করেছেন। এই 10টি শর্ত যদি কেউ মানতে পারে, কোনো মানুষ, কোনো মুসলমান, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জন্য ক্ষমার ঘোষণা রেখেছে। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে প্রথম দুইটি শর্ত হলো, প্রথম শর্তটি হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ আর মুসলমান নারী, মুসলমান পুরুষ, মুসলমান নারী। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে শুনিয়ে দিয়েছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যে মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুসলমান কাদেরকে বলা হয় তার আগে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা পাইতে হয় তাহলে একজন ব্যক্তিকে অবশ্যই মুসলমান হতে হবে। একজন ব্যক্তিকে সর্বপ্রথম শর্ত হলো মুসলমান হতে হবে। এই কথার দ্বারা বুঝে আসে যে মুসলমান ব্যতীত আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাউকে ক্ষমা করবেন না। এই 10টা শর্তের প্রথম শর্ত হলো মুসলমান পুরুষ হইলে মুসলমান হইতে হবে, নারী হইলেও মুসলমান হইতে হবে, তাহলেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ক্ষমা পাওয়া যাবে। মুসলমান কাদেরকে বলা হয়? মুহতারাম হাজিরিন, যারা কালিমা পড়ে, কালিমা পাঠ করে, কালিমার ইসলামের সুশীতল ছায়াতলে যারা অবস্থান করেছে, কালিমা যারা পাঠ করেছে, ইসলামের ছায়ার নিচে যারা অবস্থান করেছে, তারাই হলো মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। ইসলাম জীবনের জন্য ততটা জরুরি যেমন মানব দেহের জন্য রুহু জরুরি। মানব দেহের যেমন হার্ট, রুহু না থাকলে মানব দেহের কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে যেই দেহের মধ্যে, যেই জীবনের মধ্যে ইসলাম নাই, সেই জীবনেরও কোনো দাম নাই। কথা বুঝে আসছে? যেই দেহের মধ্যে রুহু নাই সেটা তো মৃত রুহু, মৃত দেহ। যেই দেহের মধ্যে রুহ নাই, জীবন নাই, প্রাণ নাই, সেই দেহ তো কোনো দাম থাকতে পারে না, সেই দেহ অকাজু, মৃত দেহ। ঠিক তেমনিভাবে যেই মানুষের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে ইসলাম নাই, তার জীবনও কেমন যেন মৃত জীবন, তার জীবনের কোনো দাম নাই, তার দেহেরও কোনো দাম নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। বলুন না সুবহানাল্লাহ। সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এই আয়াতের মধ্যে যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি সুন্দরতম অবয়বে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানব জাতিকে সুন্দরতম অবয়বে, সুন্দরতম চেহারায়, সবচাইতে সুন্দর, সবচাইতে দামি রূপে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় দেখা যায় তাফসীর গ্রন্থের মধ্যে যে মানুষ
হযরতে ইবনে আরাবী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, আসমানের মধ্যে যা সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, এই সকল সৃষ্টির মধ্য থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে, দামি করে, সুন্দর করে সৃষ্টি করেছেন একমাত্র মানব জাতিকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানব জাতিকে যে সুন্দর করে সৃষ্টি করেছেন, কেন এই কথা হাদিসের মধ্যেও এসেছে। বুখারী মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি, ইন্নাল্লাহা খালাকা, নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আদমকে, আলা সূরাতিহি, নিজের আকার আকৃতিতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্থাৎ মানব জাতিকে নিজের আকারে সৃষ্টি করেছেন। হাদিসটি বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে। কিন্তু আল্লাহর তো কোনো আকার নেই। তাহলে এই হাদিস দ্বারা উদ্দেশ্যটা কি? এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো ইবনে আরাবী রহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তাফসীর গ্রন্থের মধ্যে লিখেছেন যে এই কথার দ্বারা, হাদিসের এই কথার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের গুণের মধ্য থেকে কয়েকটি গুণ দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই কয়েকটি গুণ কি গুণ হতে পারে? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বলার, আল্লাহ তাআলা বলেন, আদম আলাইহিস সালামও বলতে পারে। আল্লাহ তাআলা মহাজ্ঞানী, তার মধ্য থেকে আদম আলাইহিস সালামকেও কিছু জ্ঞান আল্লাহ দিয়েছেন। জ্ঞানের দিক দিয়ে আল্লাহর সাথে আদম আলাইহিস সালামের মিল রয়েছে, বলার দিক দিয়ে মিল রয়েছে, মানুষ শ্রবণ করতে পারে, শোনার মিল রয়েছে, মানুষ বক্তা বলতে পারে, বলার মিল রয়েছে, মানুষ দেখার, আল্লাহ তাআলা দেখেন, মানুষও দেখেন, দেখার মিল রয়েছে। মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রজ্ঞা দিয়েছেন, কৌশলী করেছেন। এই সমস্ত বিষয়, কয়েকটি বিষয় আল্লাহর সাথে মিল থাকার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি। বুখারী মুসলিম শরীফের মধ্যেই হাদিসটা এসেছে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের আকারে সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করলে অনেক সময় চলে যাবে, সংক্ষিপ্ত আকারে বলি। এই হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। আর কোনো জাতি, আর কোনো প্রাণী মানুষের মতো বলতে পারে না, মানুষের মতো শ্রবণ করতে পারে না, মানুষের মতো দেখতে পারে না, মানুষের মতো জ্ঞান তাদেরকে দেওয়া হয় নাই। আর কোনো প্রাণী মানুষের মতো কৌশলও জানে না, আর কোনো প্রাণী মানুষের মতো তার রবকেও চিনতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, সর্বসুন্দর করে সৃষ্টি করেছেন। এই হলো তার সংক্ষিপ্ত ব্যাখ্যা। মুহতারাম হাজিরিন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়ার মতো অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। একটা মানব বডির মধ্যে, মানব দেহের মধ্যে যদি দৃষ্টি দেন, দেখবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কেমন যেন একটি অন্যরকম বৈচিত্র্যময় সমাহার দান করেছেন। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক রকম অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। কোনো অঙ্গের সাথে কোনো অঙ্গের মিল নাই, এমনকি এক একটা অঙ্গের কার্যক্ষমতা এক এক রকম, ঠিক কিনা বলেন? যেমন চোখের দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন চোখ অঙ্গ সৃষ্টি করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখার ক্ষমতা দিয়েছেন। শরীরের আর কোনো অঙ্গ কিন্তু দেখতে পারে না, শুধু চোখ দেখতে পারে। বলুন না সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে জবান দিয়েছেন, সেই জবান দ্বারা মানুষ বলতে পারে, স্বাদ নিতে পারে। অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মানুষ বলতেও পারে না, স্বাদ নিতে পারে না। এইভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেমন যেন মানব দেহের মধ্যে
মানে আল্লাহ রাব্বুল আলামিন বিচিত্রময় অঙ্গ প্রত্যঙ্গের সমাহার দান করেছেন, বলুন না সুবহানাল্লাহ। এই বৈচিত্র্যময় অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠ একটি অঙ্গ দান করেছেন। যেই অঙ্গ যদি মানুষের দেহের মধ্যে থাকে তাহলে মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একযোগে কাজ করে, সেই অঙ্গ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করে। তার নাম কি? তার নাম হলো রূহ। তার নাম কি? রূহ। যেই মানুষের মধ্যে রূহ থাকে না সেই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজ করে না, এক একটার সাথে এক একটার বৈপরীত্য চলে আসে, এক একটা আলাদা আলাদা হয়ে যায়, যার কারণে সেটাকে বলা হয় মৃত মানুষ, সে কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন? আর যখন মানুষের রূহ দেহের মধ্যে এই রূহ নামক অঙ্গটি থাকে, সমস্ত অঙ্গ তার নিয়ন্ত্রণে একসাথে, যাকে যে অর্ডার করে সেই কাজ সে সম্পাদন করে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে মানব দেহের মধ্যে সবচাইতে দামি জিনিস, সব অঙ্গ প্রত্যঙ্গই দামি, কিন্তু মেইন একটা জিনিস সমস্ত অঙ্গকে নিয়ন্ত্রণ করে, সেই বস্তুটার নাম হলো রূহ, মানুষের জীবন। এই হার্ট এটাকে সম্পূর্ণ শরীরকে কন্ট্রোল করে, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, এই উদাহরণটা বোঝার পরে এখন আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের পরিবার দান করেছেন। কি দান করেছেন? পরিবার। পরিবার কাকে বলা হয়? পরিবার বলা হয় মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, নিজের স্ত্রী, সন্তান, পুত্র সন্তান, কন্যা সন্তান ইত্যাদি নিয়েই কিন্তু একটা পরিবার, ঠিক কিনা বলেন? এই পরিবারের মধ্যে এক একজন লোকের এক একটা কার্যের দায়িত্ব থাকে, কাজের দায়িত্ব থাকে, এক একজন এক এক রকম কাজ করে। বাবা অফিস আদালতে কাজ করে, ক্ষেত খামারে কাজ করে, মায়ের বাসার মধ্যে কাজ করে, ঠিক কিনা বলেন? ইত্যাদি ইত্যাদি। এইভাবে এক একজন সদস্য এক এক রকম কাজ করে, কিন্তু এই সদস্যের মধ্যে, বিভিন্ন সদস্যদের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন। একটা বস্তু দান করে, তার নাম হলো, একটা জিনিস দান করে, তার নাম হলো দ্বীন ইসলাম, বলুন না সুবহানাল্লাহ। এই ইসলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে দান করার মাধ্যমে এই যে পরিবারের এক একজন এক একটা সদস্য সবাই আলাদা আলাদা কাজে নিযুক্ত, সবাই একত্র হয়ে কাজ করে, মা বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান মা বাবাকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? এইভাবে স্বামী স্ত্রীকে ভালোবাসে। এটা কি জন্য? এটা ইসলামের বদৌলতে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দ্বীন ইসলাম দিয়ে এই এক একজন মানুষকে, এক এক রকম মানুষকে একত্র করে দিয়েছেন দ্বীন ইসলাম দেওয়ার মাধ্যমে, বলুন না সুবহানাল্লাহ। কীরকমভাবে? যেমনভাবে রূহ না থাকলে শরীরের এক একটা অঙ্গ এক এক রকম হয়ে যায়, একসাথে কাজ করতে পারে না, মিল মোহাব্বতও থাকতে পারে না, মিলে কাজ করতে পারে না, রূহ না থাকলে মরা দেহ। ঠিক তেমনিভাবে একটা পরিবারের মধ্যে রূহ হলো এই দ্বীন ইসলাম। যেই পরিবারের মধ্যে দ্বীন ইসলাম থাকবে সেই পরিবারের সবাই মিল মোহাব্বত আর ভালোবাসায় একসাথে চলতে পারবে, মোহাব্বত করতে পারবে, একে অপরের উপকারে আসবে, বলুন না ঠিক কিনা? এই কথা দ্বারা উদ্দেশ্য হলো যেই পরিবারের মধ্যে ইসলাম নাই সেই পরিবারের মানুষের মধ্যে কোনো ভালোবাসা নাই। যেই পরিবারের মধ্যে ইসলাম নাই, আগেই বলেছি যে ইসলাম জীবনের জন্য ততটা জরুরি যতটা জরুরি মানুষের দেহের জন্য রূহ, ঠিক কিনা বলেন? রূহ আছে, জীবনের দাম আছে, দেহের দাম আছে, রূহ নাই, জীবনের কোনো দাম নাই, বডির কোনো দাম নাই। ঠিক তেমনিভাবে যেই পরিবারের মধ্যে ইসলাম আছে সেই পরিবারের মধ্যে রূহ আছে, সেই দেহের মধ্যে রূহ আছে। যেই দেহের মধ্যে ইসলাম নাই, যেই পরিবারের মধ্যে ইসলাম নাই, সেই পরিবারের মধ্যে কেমন যেন রূহ নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই। মাতা পিতার মধ্যে মোহাব্বত নাই, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত নাই, সন্তান সন্ততির মধ্যে মোহাব্বত নাই। এক কথা বললে সে আরেক কাজ করে, একে অপরের মধ্যে একদম কোনো মিল মোহাব্বত নাই, পুরো দুই দিকে চলে যায় মানুষ, ঠিক কিনা বলেন? এই সমস্ত কিছু একত্রে থাকার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইসলাম নামক বিধান দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আর যেই পরিবারের মধ্যে ইসলাম থাকে
যেই পরিবারের মধ্যে ইসলামের আদর্শ থাকে সেই পরিবারকে বলা হয় আদর্শ পরিবার, ঠিক কিনা বলেন? ইসলামের নিয়মকানুন, ইসলামের রীতিনীতি যেই পরিবারের মধ্যে থাকে সেই পরিবারের মাতা পিতা, স্বামী স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজনের মিল থাকে, আর সেই পরিবারকে এই জন্য বলা হয় ইসলামী আদর্শ পরিবার, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ইসলাম দুই ব্যক্তিকে সংযোগ করার বস্তুর নামই হলো দ্বীন ইসলাম। দুই ব্যক্তিকে সংযোগ সেতু, দুই ব্যক্তির মধ্যে সম্পর্কের সংযোগ সেতু হলো যেই বস্তু, সেই বস্তুর নামই হলো দ্বীন ইসলাম। কিভাবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে দুইটি জিনিস সৃষ্টি করে সেই দুইটি জিনিসকে একত্র করার জন্য তৃতীয় আরেকটি বস্তু সৃষ্টি করেছেন। কিভাবে? সেই জিনিসগুলা কি? সংক্ষিপ্ত এক্সাম্পল মানে উদাহরণ দেই, সেটা হলো দুইটা ইট যদি আপনি একত্র করতে চান পারবেন? যদি লাগাই দিতে চান দুইটা ইট লেগে যাবে? লাগবে না। এই দুইটা ইট লাগানোর জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তৃতীয় আরেকটি বস্তু সৃষ্টি করেছেন, সেই জিনিসটার নাম হলো সিমেন্ট। যখন দুইটি ইটের মাঝখানে আপনি সিমেন্ট ব্যবহার করবেন, দেখেন দুইটি ইট এমন শক্ত হয়, এমন মজবুত হয়, সেই ইট ভাঙতে গেলে ইট ভেঙে যায় কিন্তু জোড়ার থেকে ভাঙে না, ঠিক কিনা বলেন? ঠিক তেমনিভাবে যখন আপনি দুইটা কাগজের টুকরাকে জয়েন্ট করতে চাইবেন, অ্যাটাচ করতে চাইবেন, এক করতে চাইবেন, তখন কিন্তু এই সিমেন্ট ব্যবহার করলে চলবে না। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুই বস্তুর জন্য আঠা তৈরি করে দিয়েছেন, গাম করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যখন আপনি আঠার গাম দিয়ে দুইটি কাগজকে একত্র করে ফেলবেন, দেখবেন অ্যাটাচড হয়ে গেছে, লেগে গিয়েছে, ঠিক কিনা? তেমনিভাবে যখন আপনি দুইটা কাপড়কে এক করতে চাইবেন, আপনি গাম ব্যবহার করলেও দুইটি কাপড় লাগানো যাবে না, ওই সিমেন্ট ব্যবহার করলেও দুইটি কাপড়কে একত্রিত করা যাবে না। এই দুইটি কাপড়কে একত্রিত করতে হলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুই সুতার সৃষ্টি করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যখন সুই সুতা দিয়ে আপনি দুইটি কাপড়কে সেলাই করবেন, দেখবেন কত সুন্দর কাপড় জয়েন্ট হয়ে গিয়েছে। অনেক সময় এমন নিখুঁতভাবে সেলাই করা হয় মেশিন দ্বারা, দুইটি কাপড়ের মাঝখানে যে জয়েন্ট আছে বোঝাই যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তেমনিভাবে দুইটি কাঠকে যদি মানুষ একত্রিত করতে চায়, অ্যাটাচ করতে চায়, তাহলে তৃতীয় বস্তু সৃষ্টি করেছেন এই দুইটি কাঠকে একত্রিত করার জন্য। সেখানে আপনি সিমেন্ট ব্যবহার করলেও চলবে না, আঠা ব্যবহার করলেও চলবে না, সুই সুতা ব্যবহার করলেও চলবে না, সেখানে ব্যবহার করতে হবে পেরেক। বলুন না সুবহানাল্লাহ। দেখবেন কাঠ মিস্ত্রিরা দুইটি কাঠকে সুন্দরভাবে কেটে একটার মধ্যে একটা ঢুকায় দিয়ে পরে পেরেক মেরে দেয় বা তার কাটা মেরে দেয়, দেখেন কাঠ একত্রিত হয়ে গিয়েছে। এই উদাহরণ দ্বারা উদ্দেশ্য হলো দ্বীন ইসলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করে দুইজন মানুষের মধ্যে একটি মিল মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কিভাবে? যদি কোনো মানুষের ইমানদার হতে হয়, যদি কোনো মানুষ পরহেজগার মুত্তাকি হতে হয়, তাহলে একে অপরকে সে রেসপেক্ট করবে, একে অপরকে সে নিঃস্বার্থ ভালোবাসবে, নিঃস্বার্থে সে একজন একজনকে মহাব্বত করবে। বলুন না ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুইজন ব্যক্তির ভালোবাসার কথা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুইজন ব্যক্তি যে ইমানদার পরহেজগার মুত্তাকি একজন একজনকে যদি নিঃস্বার্থে মহব্বত করে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসা দিবেন। এই কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদেরকে দয়াময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালোবাসা দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুইজন মানুষের মধ্যে সম্পর্কের বন্ধন আল্লাহ তাআলা কিভাবে দিলেন? দ্বীন ইসলামের মাধ্যমে। সে হতে পারে মাতা পিতা, হতে পারে ভাই বোন, হতে পারে স্বামী স্ত্রী, হতে পারে আত্মীয় স্বজন, হতে পারে পাড়া প্রতিবেশী, হতে পারে এক দেশি আরেকজন বিদেশি, তাদের মধ্যে সম্পর্ক হয়ে যায় তাবলীগের মাধ্যমে, দ্বীনের দাওয়াতের মাধ্যমে, মুসলমানের মাধ্যমে, মুসলমানিত্বের মাধ্যমে, ঠিক কিনা বলেন? একে অপরের সম্পর্ক হয়ে যায় না? এই হয়ে যাওয়ার মাধ্যমটাই হলো দ্বীন ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম, এই ইসলাম কল্যাণকামিতার নামই হলো ইসলাম। কিসের নাম? কল্যাণকামিতার নামই হলো
ইসলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ইসলামের শিক্ষা দিয়েছেন। ইসলামের শিক্ষার মধ্যে আছে অপরের উপকার করা, সাহায্য সহযোগিতা করা, অপরের কল্যাণ কামনার নামই হলো ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। একজন একজনের উপকার করবে, একজন একজনকে সাহায্য সহযোগিতা করবে, একজন একজনের কল্যাণ কামনা করবে, এটার নামই হলো ইসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন আদ-দীনুন নাসিহা, যে কল্যাণকামিতার নামই হলো দ্বীন ইসলাম। কল্যাণকামিতার নামই হলো দ্বীন ইসলাম। যদি কারো মধ্যে কারো কল্যাণের কথা না থাকে, ধ্যান ধারণার কারো ক্ষতি করার উদ্দেশ্য থাকে, কারো কল্যাণ হোক সে চায় না, তাহলে বুঝতে হবে সে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে পারে নাই। কারণ আদ-দীনুন নাসিহা, কল্যাণকামিতার নামই হলো দ্বীন ইসলাম। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আরেক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খয়রুন নাসি মান ইয়ানফাউন নাস, খয়রুন নাসি মান ইয়ানফাউন নাস, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজেকে অন্যের কল্যাণে উৎসর্গ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি অন্যের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়, নিজেকে উৎসর্গ করে দেয় সাহায্য সহযোগিতার মাধ্যমে, কল্যাণকামিতার মাধ্যমে, দোয়ার মাধ্যমে, খাদ্যদ্রব্য দেওয়ার মাধ্যমে, এক ব্যক্তিকে যখন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, তাহলে বুঝতে হবে সে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বলে দিয়েছেন। আরেক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের মধ্যে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যে তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, তাহলে আসমানের আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া করবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইসলামের শিক্ষা হলো পর উপকার করা, মানুষকে সাহায্য করা, মানুষকে সহযোগিতা করা, মানুষের কল্যাণ কামনা করা, সর্বদাই কল্যাণ কামনা করা। তাই আপনার কল্যাণ হোক চাই না হোক, নিজের কল্যাণ যেরকম মানুষ চায় তার থেকে অপরের কল্যাণ করাও সেম নিজের কল্যাণের মতো অপরের কল্যাণকামিতা করাও এটাও ইসলামের শিক্ষা। বলুন না সুবহানাল্লাহ। দেখেন প্রতিদান, কুকুরের প্রতি প্রতিদান, কুকুরকে উপকার করার মাধ্যমে প্রতিদান, একটা ঘটনা আছে হাদিস শরীফের মধ্যে। বনী ইসরাইলের মধ্যে একজন মহিলার একটা ঘটনা হাদিস শরীফের মধ্যে এসেছে, আগেও বলেছি আবারও বলি। একজন মহিলা, সে ছিল ব্যভিচারী নারী, সে ছিল জিনাকারী নারী। সেই নারীটা এরকমভাবে ওই হাদিসটা অনুসরণ করেছে, ওই হাদিসটার আমল করেছে। সেই হাদিসটা পূর্বেই বললাম, ইরহামু মান ফিল আরদি, তোমরা জমিনবাসীর প্রতি, পৃথিবীবাসীর প্রতি দয়া করো, তাহলে ইয়ারহামুকুম মান ফিস সামা, আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। এই এক কথায় ব্যভিচারী নারী, বেশ্যা মহিলা, সে এরকমভাবে একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করার মাধ্যমে, যখন সে একটা তৃষ্ণার্ত কুকুরকে, যার পানি পিপাসা লেগেছিল, খুব পানি পিপাসা লেগেছিল সেই কুকুরটাকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার এই কাজটাকে এমনভাবে পছন্দ করে নিলেন, আল্লাহ রব্বুল আলামিন এই পতিতার মহিলাকে সারা জীবনের জন্য ক্ষমা করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এখন বুঝেন যে ইসলাম যে পর উপকার করতে বলেছে, সেটা হতে পারে মানুষ বা হতে পারে প্রাণী। এই মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলে গেলেন, কেন বলে গেলেন? মানুষ তোমরা বুঝো, একটা প্রাণীকে পানি পান করিয়ে যদি, নিকৃষ্ট একটা আল্লাহ রব্বুল আলামিন নিকৃষ্ট সৃষ্টি একটা কুকুর, সেই কুকুরকে একটা নিকৃষ্ট মহিলা পানি পান করিয়ে উৎকৃষ্ট হয়ে সে জান্নাতে প্রবেশ করবে, সে পিছনে সমস্ত গুনাহ তার মাফ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যদি তুমি আল্লাহর উৎকৃষ্ট সৃষ্টি মানুষকে যদি তুমি পানি পান করাও, মানুষকে যদি তুমি খাদ্যদ্রব্য দান করো, মানুষকে যদি তুমি পোশাক আশাক দান করো, মানুষকে যদি তুমি জাগার ব্যবস্থা করে দাও, এক কথায় পর উপকার করো, মানুষের কল্যাণ কামনা করো, তাহলে তোমার দাম কতটা বৃদ্ধি পাবে এটা তো বলার বাহুল্য, বলাই দরকার হয় না, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। এক প্রকারে বলা যায় যে যারা পর উপকার করে তারাই জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। একটা নিকৃষ্ট কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়ে যদি একজন মহিলা জান্নাতে যেতে পারে, তাহলে আমি আপনি কেন
মানুষ প্রতিবেশীকে উপকার করব না? কেন আমরা বিপদগ্রস্ত লোককে উপকার করব না? আর উপকার করার মাধ্যমে কেন আমরা জান্নাতে যেতে পারবো না? অবশ্যই যেতে পারবো ইনশাআল্লাহ, যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই গরিবের প্রতি। এলাকার মধ্যে দেখা যায়, রাস্তাঘাটেও দেখা যায় পথ শিশুরা শুয়ে আছে বস্ত্রহীন অবস্থায়, তাদেরকে যদি বস্ত্র কিনে দেই, সে আল্লাহর বান্দা, সে যে ধর্মের হোক না কেন, তাকে যদি আমি উপকার করি, তাকে যদি আমি ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াই, এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। এই পছন্দের যদি আল্লাহর পছন্দ আপনি হতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইসলাম পর উপকারের শিক্ষা দান করে, ঠিক কিনা বলেন? এরপরে মাসিকে দয়ার প্রতিদান একটি ঘটনা রয়েছে। একজন শাইখুল হাদিস, একজন বড় আলেম, যিনি হাদিসের শায়েখ ছিলেন, যিনি ইলমে দ্বীন শিক্ষা দিতেন ছাত্রদেরকে, এই ব্যক্তির ইন্তেকালের পরে তার একজন পরিচিত শাগরেদ সে স্বপ্নে দেখলো, তাকে স্বপ্নে দেখার মাধ্যমে জিজ্ঞাসা করলো, হে হজরত, আপনার সঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবরে কী রূপ ব্যবহার করেছেন? সে আলেম বলতেছিলেন যে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমার ঘোষণা পেয়ে গিয়েছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলল, আপনি তো ক্ষমা পাবেন, কারণ আপনি হাদিসের শায়েখ ছিলেন, বড় আলেম ছিলেন, আপনি শত শত তালবে আলিমকে আলেম বানিয়েছেন, আপনি তো অনেক ভালো কাজ করেছেন। বলল যে না। সেই হজরত বলতেছেন, আলেম বলতেছেন, না, এই জন্য আমি ক্ষমা পাই নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন একটা কাজের জন্য ক্ষমা করে দিয়েছেন যেই কাজের কথা আমার মনেই ছিল না, সুবহানাল্লাহ। তখন যেই ব্যক্তি স্বপ্নে দেখতেছিলেন তিনি বলতেছেন যে সেই কাজটা কি, সেই আমলটা কি? তখন এই আলেম বলতেছেন যে আমি একদিন হাদিস লিখতেছিলাম কাগজ কলমে। আগে তো কলমের ব্যবহার ছিল না, দতকালি, আর যারা মুরব্বী আছেন এরা বুঝবেন, আমিও দেখি নেই, ওই বাঁশের কুঞ্চি বা ওই মুরগির পাখনা দিয়ে লিখতো মানুষ, যাই হোক তুলির মতো। তা বলতেছিলেন সেই আলেম যে আমি একদিন হাদিস লিখতেছিলাম, দুনিয়ায় থাকা অবস্থায় একটা মাছি এসে ওই দতকালির মধ্যে পড়েছিল। আমার অন্তরে সাই দিল যে এই মাছিটা মনে হয় তৃষ্ণার্ত আছে, যার কারণে সে দতের উপরে, সে কালির মধ্যে এসে পড়েছে। তাহলে আমি এখন লেখা বন্ধ করে দেই, মাছিটা তার তৃষ্ণা মিটায় চলে যাক, তারপরে আমি লেখা শুরু করি। ঠিক মাছিটা কিছুক্ষণ খাওয়ার পরে যখন মাছিটা চলে গেল, তখন তিনি লেখা শুরু করলেন। আল্লাহ রব্বুল আলামিন এই কাজটাকে এমনভাবে পছন্দ করলেন, ওই ব্যক্তি যখন, এই আলেম যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহ বলতেছেন তুমি আমার সৃষ্টি একটি মাছিকে যেইভাবে তৃষ্ণার্ত নিবারণ করিয়েছ, যেইভাবে তুমি অন্তরের মধ্যে ভালোবাসা দিয়ে তুমি মাছিকে পান করিয়েছ, কালি হতে পারে, কালি তুমি মাছিকে প্রতি দয়া করার কারণে আজ তোমাকে আমি জাহান্নামের পিপাসা থেকেও তোমাকে আমি মুক্তি দান করলাম। বলুন না সুবহানাল্লাহ। এই ব্যক্তি আল্লাহর কাছে মাপ পেয়ে গিয়েছে। এটাই হলো ইসলামের শিক্ষা। ইসলাম পর উপকারের শিক্ষা দান করে। একটি ঘটনা বলে শেষ করে দিব। ইসলাম পর উপকারের শিক্ষা দান করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটি ঘটনা রয়েছে তবুক যুদ্ধের, যে ইসলাম পর উপকারের কীভাবে প্রাধান্য দিয়েছে এবং সাহাবা আজমাইনগণ পর উপকারের কীভাবে প্রাধান্য দিয়েছে। আমাদের মধ্যে তো এখন পর উপকার তো পাওয়াই যায় না, বরঞ্চ পরের ক্ষতি করাটা এখন সবার পেশা হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? অনেকের পেশা হয়ে দাঁড়িয়েছে মানুষের ক্ষতি করা, প্রতিবেশীর ক্ষতি করা, অনেকের নেশা হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আজ আমাদের দোয়া কবুল হয় না, আমাদের ইবাদতে ভালো লাগে না, আমাদের খারাপ কাজ করতে মজা লাগে, এই জন্যই তো এই অবস্থা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনগণ যখন তাবুক যুদ্ধ হচ্ছিল, জিহাদ সংগঠিত হচ্ছিল, একজন সাহাবী রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন আর আল আতসু বলে চিৎকার মারতেছিলেন, পানি পিপাসা পিপাসা, পানি পানি বলে চিৎকার মারতেছিলেন। তার চিৎকার শুনে আরেকজন সাহাবী পানি নিয়ে আসলেন দৌড় দিয়ে। যখন তাকে পানি পান করাবেন, এর মধ্যে আরেকজন সাহাবী সেও পানি পানি বলে পিপাসায় চিৎকার মারতেছেন, সেও রক্তাক্ত অবস্থায় জিহাদের ময়দানে পড়েছিলেন। যখন প্রথম ব্যক্তিকে পানি পান করাইতে গেলেন, প্রথম ব্যক্তি যখন ওই দ্বিতীয় ব্যক্তির আওয়াজ শুনল যে পানি পানি, তখন বললেন, ভাই আমাকে আগে পানি না পান করিয়ে তুমি আমার ওই ভাইকে পানি পান করাও, আগে তার কাছে পানি নিয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেলেন, দ্বিতীয় ব্যক্তির মুখের মধ্যে পানি দিবেন, এর মধ্যে আরেকজন সাহাবী পাশ থেকে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, তিনিও বলতেছেন পানি পানি, আমার প্রচণ্ড পিপাসা লেগেছে, কেউ পানি পান করাও। এই কথা বলে যখন চিৎকার শুরু করলেন, দ্বিতীয় ব্যক্তিও তাকে ইশারা দিয়ে বলল, ভাই আমার আগে ওই তৃতীয় ভাইকে তুমি পানি পান করাও।
এই ব্যক্তি যখন তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে দৌড়িয়ে গেলেন, জিহাদের ময়দানে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন সাহাবাজ বাইনগণ, তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে দেখেন সেই তৃতীয় ব্যক্তি মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি তখন, তৃতীয় ব্যক্তি যেহেতু ইন্তেকাল করেছে, দ্বিতীয় ব্যক্তির কাছে ফিরে এসেছেন, এসে দেখলেন দ্বিতীয় ব্যক্তিরও জীবন নামে পাখিটা তার রুহুটা বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় ব্যক্তির কাছে যখন আসলেন, ওই প্রথম ব্যক্তির কাছে ফিরে আসলেন, দেখলেন প্রথম ব্যক্তিও জীবিত নাই। ইসলামের শিক্ষা এমনভাবে ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছে, সাহাবা আজমাইনগণের এই সমস্ত ঘটনা থেকে যদি আমি আপনি হিদায়াত না পাই, আমি আপনি যদি পর উপকারে না বুঝি, তাহলে আমাদের এই আমল দিয়ে আমরা জান্নাতেও যেতে পারবো না, আমাদের জীবন কখনোই পরিবর্তন হবে না, আমরা সেই জাহেলিয়াতের যুগের মতোই থেকে যাব। জাহেলি যুগে মানুষ জাহেলিয়াতের সাথে ক্রাইম করেছে, আর এখন মানুষ ডিজিটাল পদ্ধতিতে ক্রাইম করে, ঠিক কিনা বলেন? সিস্টেম অনুযায়ী বলে, এটা আপনি বুঝবেন না, এটা কি সিস্টেমে হয়ে গেল। ক্রাইম তো ক্রাইম, মানুষের ক্ষতি তো মানুষের ক্ষতি, সেটা ঘুরায় হোক আর ডাইরেক্ট হোক। আজ পর উপকার পাওয়াই যায় না, পরের ক্ষতি বেশি পাওয়া যায়। একজনের চাকরির জন্য যদি ভেরিফিকেশনে পুলিশ আসে, আরেকজন অহেতুক কমপ্লেন দিয়ে তার চাকরিটা নষ্ট করে দিতে চায়, আছে না এরকম? একজন জমি কিনতে আসে, আরেকজন ভয় দিয়ে সেই ক্রেতাকে আরেক এলাকায় জমি কেনার কথা বলে। একজন জমি কিনতে আসে, এক জমির মালিক এক জমিকে 5 বার বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, এরকম আছে না ঘটনা? মানুষের মধ্যে আজ জাহেলিয়াতের শেষ পর্যায়ের দিকে চলে যাচ্ছে। এই জন্য তো কিয়ামত সামনে আসতেছে, আমাদের জন্যই তো। যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিস প্রতিষ্ঠা থাকবে পৃথিবীতে, যতদিন পর্যন্ত মানুষ ভালো থাকবে, এক আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর হুকুম মানবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত ঘটবে না। কিন্তু আজ আমাদের অপকর্ম এত বেড়ে গিয়েছে, আমাদের ক্রাইম, আমাদের সমস্ত মানুষের সাথে মানুষের মিল মোহাব্বত না থাকার কারণে মানুষের ক্ষতি, প্রাণীর ক্ষতি, জীব জানোয়ারের ক্ষতি আমাদের মধ্যে অহরহ বেড়ে গিয়েছে, যার কারণে কিয়ামত সন্নিকটে। কারণ আমাদের নামাজ পড়ব কিন্তু কিয়ামত ঘটে যাবে। কেন ঘটে যাবে? নামাজ পড়ব কিন্তু ওই নামাজ আল্লাহর দরবারে যাবে না, আমাদের ঈমান আমলের মধ্যে কমতি এসে যাবে। এই সমস্ত ঘটনা থেকে, এই সমস্ত হাদিস থেকে অবশ্যই নিজেদের পড়াশোনা করে নিজের জীবনকে পরিবর্তন করা উচিত, ঠিক কিনা বলেন? ইসলাম মানুষের মধ্যে যেরকম সম্মান, রেসপেক্ট বোধ দিয়েছেন, মানুষের মধ্যে সম্পর্ক করতে বলেছে, মানুষের প্রতি দয়া দেখাতে বলেছে, ঠিক ইসলাম তেমনিভাবে প্রত্যেকটা প্রাণীর প্রতিও দয়া দেখাতে বলেছে। এই বিষয়ে ইনশাআল্লাহ সামনে যদি আবার সুযোগ হয় আলোচনা করব। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে আমল করার তৌফিক দান করুক, আমিন।